জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার রোজ জনতার দরবার মমতার অভিষেককে নিয়ে বসতে নিষেধ করলেন রিজু। ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ মমতার বড় নির্দেশ হাইকোর্টে কি জানিয়ে দিল আদালত। শুভেন্দু অধিকারী রয়ে গেল কালীঘাট তৃণমূল, চলে গেল ঋত তৃণমূল, বললেন শুভেন্দু। 2.5 লক্ষ কোটির দুর্নীতি, তৃণমূল জামানায় দুর্নীতির এভারেস্ট। মমতা জামানার দুর্নীতির আজ কফিন খুলবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আস্তিনে কি লুকানো আছে? আমার দাদা কিন্তু বিজেপির নেতা, মমতার মামলায় শুনানির আগে জানিয়ে দিলেন বিচারপতি কল্যাণ, বললেন সমস্যা নেই। আসল তৃণমূলের কমিটিতে ফিরহাদ অরূপ রথিনদের দল থেকে তাড়ালেন মমতা। সিএম শুভেন্দু অধিকারী, আপনারা সব ল্যাম্পপোস্ট, আসল ছিল বিধানসভায় ঋতব্রতকে খোঁজা। চ্যাপ্টার ক্লোজ, আর ফিরতে পারবেন না। বিধানসভায় প্রথম ভাষণে মমতাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রেশন কার্ড আপডেট, রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন, ভোগান্তি কমবে কার্ড হোল্ডারদের। রাম মন্দিরে প্রণামী চুরির টাকায় বিলাসবহুল হোটেল ব্যবসা, নজরে 25 জন। বাড়ি নয় স্বর্ণখনি, সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী টিনার বাড়িতে তল্লাশি, উদ্ধার 4 কোটি সোনা। ধর্ষণে অভিযুক্ত কিভাবে বিরোধী দলনেতা হয়, বিধানসভায় দাঁড়িয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল। বুলডোজার চালিয়ে স্কুলের জমি উদ্ধার, বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নেতৃত্বে অভিযান। 3000 টাকা নয়, জুলাই মাসে 4,500 টাকা পাবেন হাতেই মহিলারা, এর জন্য কি করতে হবে? বিজেপি এসে বিরাট দুর্নীতি, মমতার সই দেখিয়ে ফাইল খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি এর নামে 324 কোটি পাইয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় মমতার সই করা ফাইল দেখালেন মুখ্যমন্ত্রী। ঋতব্রত শিবিরে পদপ্রার্থীর শাস্তি, ফেরহাদের বদলে মদনকে মুখ্য সচেতক চান মমতা। মমতাই সুপ্রিমো, ঋতব্রতদের দল দখল রুখতেই রাতারাতি কমিশনে গেল তৃণমূলের নতুন তালিকা। মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কি হলো? বাংলায় প্রথম বিজেপি সরকারি পূর্ণাঙ্গ বাজেট, কারা সবচেয়ে বেশি লাভবান হলেন? অভিষেকই ঝোড়ো ব্যাটিং, বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার সহ শাসক শিবির। ঔষধ ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস জয়, 20 কেজি ওজন কমিয়ে ফিটনেস চমক অমিত শাহের। 1 জুলাই পরবর্তী কিস্তি অন্নপূর্ণা যোজনার আপনি পাবেন টাকা, চেক করুন কিভাবে। অন্নপূর্ণা ভান্ডার স্কিম, লক্ষ্মীর ভান্ডার থেকে প্রায় 1,20,00,000 মহিলা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা কম পাচ্ছেন কেন, উত্তর দিলেন অর্থমন্ত্রী। জলের দরে পেট্রোল ডিজেল কারণ খুঁজতেই তেহটের গোডাউনে হানা দিতে চমকে উঠল পুলিশ। তৃণমূলের গৃহদাহের মাঝে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে অভিষেক। যুবশক্তি ভরসা, 3,000 টাকা পেতে হলে মানতেই হবে এই শর্ত, বাজেটে বড় ঘোষণা সরকারের। শুভেন্দু অধিকারী, 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে শুভেন্দু অধিকারী। পুশব্যাক সমর্থন করলেন ডোমকলের মোস্তাফিজুর, বিধানসভায় কি বললেন একলা বাম বিধায়ক। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে 40 লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আত্মসহায়কের নামে মামলা। শুধু ফ্রিজ টিভি নয়, জানেন বিদ্যুৎ চমকালে কি বন্ধ করতে হয়। আসল তৃণমূলকে মমতাকে চেয়ারপারসন করে কমিশনে পাল্টা তালিকা, কালীঘাটে বাদ অরব বিশ্বাস। কুণালকে চোর স্লোগান বিধানসভায়, পাল্টা জবাব বেলেঘাটার বিধায়কের। ডব্লিউবি স্কুল আগামী 15 দিন, রাজ্যে সব স্কুলে গেল সরকারের তরফ থেকে বড় নির্দেশ। মাদ্রাসা সংখ্যালঘু শিক্ষা খাত, প্রথম বাজেটে 60% কোপ রাজ্যে। সব্যসাচী ঘনিষ্ঠ মহিলার বাড়ি থেকে কেজি সোনা উদ্ধার, রাতে তল্লাশি চলল নদিয়ায়। প্রতিবাদের নামে অসভ্যতা বরদাস্ত করা হবে না, ডিম বর্ষণ ঠেকাতে মাইক হাতে পুলিশ, উদ্ধার তৃণমূল কাউন্সিলর। সিএমকে বলছি, একটাকেও বাঁচতে দেবেন না। কুণালের কথা শুনে ঋতব্রত সন্দীপনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর। প্রাসাদ বাজেয়াপ্ত করে ফুটপাতবাসীদের রাখবো, হরিশ চ্যাটার্জি স্ট্রিট নিয়ে মেগা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবর।
2.5 লক্ষ কোটির দুর্নীতি, তৃণমূল জমানায় দুর্নীতির এভারেস্ট, বিস্ফোরক দাবি। রাজ্যের শাসক দলকে ঘিরে ফের দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিরোধীদের দাবি, গত কয়েক বছরে একাধিক প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। অভিযোগের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকারও বেশি বলে দাবি করা হয়েছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা, নিয়োগ এবং অন্যান্য প্রকল্পের প্রসঙ্গ টানা হয়েছে এই বিতর্কে। বিরোধী শিবিরের অভিযোগ, দুর্নীতির কারণেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির উপর এর প্রভাব পড়েছে বলে দাবি করা হচ্ছে। শাসক দল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ ক্রমশ তীব্র হচ্ছে। আসন্ন রাজনৈতিক কর্মসূচিতেও এই ইস্যু গুরুত্ব পেতে পারে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। শাসক দল বলছে আইন তার নিজস্ব পথে কাজ করছে। বিভিন্ন মহল থেকে ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এখন এই অভিযোগের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন, কার্ড হোল্ডারদের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ। রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ সহজ করতে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। নতুন ব্যবস্থার ফলে সাধারণ রেশন গ্রাহক হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিষেবা আরো দ্রুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ অনলাইনে করার সুযোগ বাড়ানো হতে পারে। তথ্য সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়া আরো সহজ করা হবে। দীর্ঘ লাইনে দাঁড়ানো সমস্যা কমানোর লক্ষ্য নিয়েছে প্রশাসন। রেশন বিতরণে স্বচ্ছতা আনতে নতুন নজরদারি ব্যবস্থা চালু হতে পারে। ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার কাজ আরো জোরদার করা হবে। প্রকৃত উপভোক্তারা যাতে নির্ধারিত সুবিধা পান তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় ধাপে ধাপে নতুন ব্যবস্থা কার্যকর করা হতে পারে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। রেশন ডিলারদের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশিকা জারি করা হতে পারে। সরকারের দাবি, এতে পরিষেবার মান আরো উন্নত হবে। বহু রেশন কার্ড হোল্ডার এই পরিবর্তনের ফলে উপকৃত হতে পারেন। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হতে পারে। এখন সকলের নজর কবে থেকে নতুন ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু হয় তার দিকে। বাড়ি নয়, যেন স্বর্ণখনি, তল্লাশিতে উদ্ধার 4 কোটি সোনা, চাঞ্চল্য। এক প্রভাবশালী নেত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার অভিযানে উদ্ধার হয়েছে সোনার মূল্য প্রায় 4 কোটি টাকা বলে জানা গেছে। ঘটনার পর থেকে রাজনৈতিক বলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন নথি ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন। উদ্ধার হওয়া সম্পদের উৎস নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সঙ্গে কারো অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও পাল্টা অভিযোগ। বিরোধীরা ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে প্রশাসন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে ঘটনাটি ঘিরে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া সোনা ও অন্যান্য সামগ্রী পরীক্ষা করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এখন তদন্তের পরবর্তী রিপোর্টের অপেক্ষায় রয়েছে সকলেই। বিজেপিএসে বিরাট দুর্নীতির অভিযোগ, ফাইল খুলে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বিজেপিএসকে কেন্দ্র করে নতুন করে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে একাধিক নথি প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়েছে। তিনি দাবি করেছেন কিছু নথিতে তৎকালীন প্রশাসনের উচ্চ পর্যায়ের অনুমোদনের উল্লেখ রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। শাসক শিবির অবশ্য অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন মহলে দাবি উঠেছে এই তথ্য প্রকাশ্যে এনে সত্যতা যাচাই করা হোক। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী দিনে বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে।
মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা, জর্জ কুরিয়েনকে ঘিরে জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় রাজনীতিতে আচমকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জর্জ কুরিয়েনের ইস্তফার খবরে। তার পদত্যাগের খবর সামনে আসতে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। ইস্তফার প্রকৃত কারণ নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো সরকারি বিবৃতি সামনে আসেনি। বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা ও আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বিষয়টিকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে দেখছেন। মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। জর্জ কুরিয়েন দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার পদত্যাগের ফলে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। কেন্দ্রীয় নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে। সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সরকারের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন অনেকে। রাজনৈতিক অন্দরে একাধিক সম্ভাবনা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিনে বিষয়টি আরো পরিষ্কার হতে পারে। এখন সকলের নজর কেন্দ্রীয় সরকারের পরবর্তী ঘোষণার দিকে। প্রসাদ বাজেয়াপ্ত করে ফুটপাতবাসীদের রাঘব। হরিশ চ্যাটার্জি স্ট্রিট নিয়ে কড়া বার্তা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অবৈধভাবে সম্পত্তি দখল বা নিয়ম ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। তার বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ফুটপাতবাসীদের পুনর্বাসন ও আবাসনের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এই মন্তব্যের সমালোচনা করেছে। অন্যদিকে সমর্থকেরা একে সাধারণ মানুষের পক্ষে শক্ত বার্তা বলে দাবি করছেন। শহরে আবাসন ও পুনর্বাসন নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। প্রশাসনিক পদক্ষেপের সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন নীতি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শহরের উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক দলগুলির মধ্যে এই নিয়ে বাকযুদ্ধ আরো তীব্র হতে পারে। বিষয়টির উপর আগামী দিনে আরো বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। এখন সকলের নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। আসল তৃণমূল কে? কমিশনে পাল্টা তালিকা জমা, নতুন করে জল্পনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সংগঠনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। নির্বাচন কমিশনে পাল্টা তালিকা জমা পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে বলেই জানা গেছে। কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিছু পরিচিত মুখের নাম তালিকায় না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। অন্যদিকে দলের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টির উপর নজর রাখছেন। ভবিষ্যতে সংগঠনের কাঠামোগত পরিবর্তন আসতে পারে বলে অনেকে মনে করছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে। সমর্থকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েকদিনে আরও তথ্য সামনে আসতে পারে। রাজনৈতিক অন্দরে জল্পনা অব্যাহত রয়েছে। এখন সকলের নজর কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। জলের দরে পেট্রোল ডিজেল, গোডাউনে হানা দিতেই চমকে উঠল পুলিশ। কম দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ ঘিরে 73টি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দীর্ঘদিন ধরে সন্দেহজনকভাবে জ্বালানি বিক্রির খবর পাচ্ছিল প্রশাসন। অভিযোগের ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। সেখানে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকার তথ্য সামনে আসে বলে জানা গেছে। অভিযানের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। জ্বালানি কোথা থেকে আসছিল এবং কোথায় সরবরাহ করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অবৈধ ব্যবসার সম্ভাবনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে একাধিক অসঙ্গতির ইঙ্গিত মিলেছে। স্থানীয় এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জ্বালানির কালোবাজারি চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অভিযানের পর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। জ্বালানি বিপণন সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন সকলের নজর তদন্তের পরবর্তী রিপোর্টের দিকে। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি, আপনি টাকা পাবেন কিনা জেনে নিন।
অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি নিয়ে উপভোক্তাদের মধ্যে আগ্রহ বাড়ছে। আগামী 1 জুলাই নতুন কিস্তির অর্থ প্রদান শুরু হতে পারে বলে জানা গেছে। যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। নির্ধারিত শর্ত পূরণ করলেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। উপভোক্তাদের তথ্য নথিপত্র সঠিক রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে অর্থ প্রাপ্তিতে সমস্যা হতে পারে। সরকারি পোর্টাল বা নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র থেকে তথ্য যাচাই করা সম্ভব। প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। অনেক পরিবার এই প্রকল্পের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। সরকারের দাবি প্রকৃত উপভোক্তাদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। নতুন কিস্তি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন জেলায় উপভোক্তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল নাম্বার অন্যান্য তথ্য আপডেট রাখা জরুরি। কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারি করা হচ্ছে। লক্ষ লক্ষ উপভোক্তা এই কিস্তির অপেক্ষায় রয়েছেন। এখন সকলের নজর 1 জুলাই অর্থ বিতরণ প্রক্রিয়া শুরুর দিকে।